হ্যালো লিসনার্স, আজকে আমরা দেখব যে fiverr.com এ কাজ করার সময় সেখানে রেভিনিউটা আসলে দেখে কিভাবে। তো আমরা যদি আমাদের যে ইউজার নেমটা আছে, ইউজার নেমের ড্রপ ডাউন মেনুতে যাই এবং সেখান থেকে যদি আমরা দিই সেলিং 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 থেকে আমরা যদি নিচে আসি, দেখবেন এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে রেভিনিউ। তো রেভিনিউতে ক্লিক করলাম। রেভিনিউতে ক্লিক করার পর আপনারা ঠিক এইরকম একটা পেজ দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেভিনিউ পেজ। তো রেভিনিউ পেজের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথম যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে নেট ইনকাম। আপনার নেট ইনকাম যত হয়েছে সেটা এখানে দেখাবে। তারপরে আপনারা যেই অপশনটা দেখছেন এটা হচ্ছে উইথড্রন, মানে আপনি যত টাকা এখান থেকে এই পর্যন্ত যত ডলার উইথড্র করেছেন, ঠিক আছে, সেটা এখান থেকে শো করবে। ওকে। আর এটা হচ্ছে ইউজড ফর পারচেস। আপনি আসলে যদি ফাইবারে আপনি যে আর্নটা করেছেন, অর্থাৎ ফাইবারে আপনার যে রেভিনিউটা আছে সেই রেভিনিউটাকে যদি কাজে লাগিয়ে আপনি যদি অন্য কোনো সেলারের কাছ থেকে যদি কোনো কিছু আপনি পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে এখানে সেই মানে অ্যামাউন্টটা এখানে শো করবে যে আপনি কতটুকু অ্যামাউন্ট পারচেস করেছেন, কত টাকা দিয়ে এই পর্যন্ত আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউজড ফর পারচেস। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে পেন্ডিং ক্লিয়ারেন্স। হ্যাঁ, তো পেন্ডিং ক্লিয়ারেন্সটা কি? পেন্ডিং ক্লিয়ারেন্সটা হচ্ছে যে আপনি যখন fiverr.com-এ কখনো একটা প্রজেক্ট যখন কমপ্লিট করে ফেলবেন, যখন প্রজেক্টটা যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে, তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু সাথে সাথে আপনার আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। হ্যাঁ, সেটা 15 দিন পর্যন্ত fiverr.com-এর তত্ত্বাবধানে থাকবে। ঠিক আছে, যদি এর মধ্যে ক্লায়েন্ট কোনো রকম রিপোর্ট করে বা মানে কোনো ধরনের কোনো মিউচুয়াল ক্যান্সেলেশন বা এই জাতীয় কোনো সংক্রান্ত কোনো কিছু না ঘটে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ওই যেটা থাকবে টাকাটা, তাহলে এটা যতদিন পর্যন্ত ক্লিয়ারেন্সটা না পাবেন, আপনার পেন্ডিং অবস্থা থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যালেন্সটা এখানে শো করবে। ঠিক আছে, আর এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাভেলেবেল ফর উইথড্রল, মানে যেটা হচ্ছে যে আপনি এখন এই টাকাটা ওই যে পেন্ডিং থেকে যখন ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাওয়ার পরেই কিন্তু এটা অ্যাভেলেবেলে চলে আসবে। আপনি যখন অ্যাভেলেবেলে যেই অ্যামাউন্টটা থাকবে এটা কিন্তু আপনার এখানেও শো করবে, আপনার ইউজার নেমের পাশে এখানে শো করবে যে মানে কতটুকু অ্যাভেলেবেল ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে আছে। তো আপনি যেই অ্যাভেলেবেল যেই ব্যালেন্সটা থাকে উইথড্রলের জন্য, সেটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে, দেখেন ঠিক তার উপরেই আরেকটা অপশন আছে যেটা হচ্ছে অ্যাক্টিভ অর্ডার্স। $0 যেটাতে আছে এখনও পর্যন্ত, সেটা হচ্ছে অ্যাক্টিভ অর্ডার্সটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যেই সব প্রজেক্টগুলোতে কাজ চলছে, যে প্রজেক্টগুলোতে আপনি কাজ করছেন, তো সেই প্রজেক্টগুলো এখনও কমপ্লিট হয়নি। হ্যাঁ, কোনোটা হয়তো বা মাত্র এসেছে, বা কোনোটা ডেলিভারি অবস্থায় আছে, কোনোটা রিজেক্ট অবস্থায় আছে, মানে এক কথায় যে অর্ডারগুলো এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে। ঠিক আছে, সেই অ্যাক্টিভ অর্ডারের যে ব্যালেন্সগুলো সেগুলো আপনার এখানে শো করবে, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ অর্ডার, মানে অ্যাক্টিভ যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনার এটা এই পেন্ডিংয়ে চলে আসবে, এবং যখন পেন্ডিং থেকে ক্লিয়ারেন্স পাবেন তখনই কিন্তু আপনি এই অ্যাভেলেবেলে দেখতে পাবেন যে আপনার কতটা ব্যালেন্স আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে উইথড্র করার যে মেথডগুলো আর কি, আসলে যে যেই মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন, একটা হচ্ছে পেপ্যাল। পেপ্যালের যদিও অনুমোদন বাংলাদেশে নেই এখনও পর্যন্ত, নেই, তো খুব শীঘ্রই পেপ্যালের হয়তোবা এটা অনুমোদন পেয়ে যাবে। আর তারপর হচ্ছে যে ফাইবার রেভিনিউ কার্ড, এটা হচ্ছে মাস্টার কার্ড দিয়ে আপনি এটা উঠাতে পারবেন, যেমন হচ্ছে পায়োনিয়ার মাস্টার কার্ড যেটা আছে, এখান থেকে আপনি অ্যাপ্লাইও করতে পারবেন। আর তারপর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, আপনি আপনার যে লোকাল যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যালেন্সটা। ওকে, তো এটা হচ্ছে উইথড্রর যে ভায়া মিডিয়া যাই বলেন এটা। তারপর হচ্ছে যে শো, এই শো এর এখানে আপনারা দেখবেন যে এখানে এভরিথিং দেওয়া থাকে নর্মালি। এরপর হচ্ছে যে যেটা এটা হচ্ছে উইথড্র, মানে আপনি কত টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে, সেটার একটা লিস্ট এখানে আসবে। তারপর হচ্ছে যে পেন্ডিং ক্লিয়ারেন্স, আপনার কতগুলো মানে কতটুকু ব্যালেন্স আপনার পেন্ডিং ক্লিয়ারেন্সে আছে, হ্যাঁ, সেটা এখানে দেখা যায়। তারপর হচ্ছে ক্যান্সেল, পেন্ডিং ক্লিয়ারেন্সের পর আছে ক্যান্সেল রেভিনিউ, আপনি এই পর্যন্ত কত টাকার মানে কত ডলার আপনি ক্যান্সেল করেছেন,
ঠিক আছে, সেই ক্যান্সেলের রেভিনিউটা যদি আপনি এখানে দেন তাহলে এখানে লিস্ট, যদি আপনি কোনো অর্ডার ক্যান্সেল করে থাকেন, হ্যাঁ ঠিক কতগুলো অর্ডার আপনি ক্যান্সেল করেছেন সেই ক্যান্সেলেশনের যে রেভিনিউটা সেটা কিন্তু এখানে শো করবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার্ড এবং ইউজড ফর পারচেসেস, যেমনটা আমরা দেখেছিলাম যে ইউজড ফর পারচেসেস এটা এখানেও শো করছে। ওকে, নর্মালি এটা ডিফল্টে এভরিথিং দেওয়া থাকে। আর এরপর হচ্ছে যেই সময়সীমাটা আপনি এখানে নির্দিষ্ট সময় বসিয়ে নিতে পারেন। আর তারপর হচ্ছে যে অল মান্থস, আপনি কোন মাসেটা দেখতে চান, এই সালের মানে যে কোনো একটা সাল আপনি এখানে সিলেক্ট করলেন, সেই সিলেক্ট করে আপনি এই সালে আপনি কতটা মানে কোন মাসের মানে আর্নিংটা দেখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো ডিফল্টে এটা অল মান্থস দেওয়া থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্সপোর্ট টু সিএসভি, এটা ক্লিক করলে আপনার যে মানে যেই রেভিনিউটা আপনার এখানে আছে সেটার একটা স্টেটমেন্ট আপনাকে এখান থেকে পিডিএফ আকারে দেওয়া হয়। ওকে, আর এরপর হচ্ছে যে ডেট, হ্যাঁ এখান থেকে আপনি সিরিয়ালে দেখতে পারবেন যে কোন কোন ডেটের মানে ব্যালেন্সটা আপনার মানে কোন বায়ার থেকে মানে এটা আপনার আছে সেই ডেটটা আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা শো করবে যে এই ডেটের, হ্যাঁ এই ডেটের এটা এত অ্যামাউন্ট, এই বিষয়টা এখানে থাকবে। ঠিক আছে, তো আশা করি যে রেভিনিউস পেজের সংক্রান্ত যাবতীয় যে বিষয়গুলো ছিল এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।